চিন্তাই না করলে লোকটার অপারেশন হইতো, আর অপারেশন হইলে সে বাইসাও যাইতে পারতো। সব দোষ আমার, একটা পরিবার আমার লাই কে নিঃস্ব হয়ে গেল। আমি আপনার ব্যাগ চিন্তাই করছি, এখন আইসি আপনার ব্যাগটা ফেরত দিতে। আপনি একটু চেক করে দেখেন সবকিছু ঠিক আছে কিনা, আর পারলে আমারে মাফ করে দিয়েন। আমি তার কাছে গিয়ে ক্ষমা চাবো, সে কি আমাকে ক্ষমা করবে? না করলে না করুক, কিন্তু এই বোঝা আমি আর বইতে পারতেছি না। আমি তারা সবকিছু খুলে বলবো, সে আমার যা শাস্তি দেয় মাথা পেতে নিব, তাতে আমার জেল হোক আর ফাঁসি হোক। 4 মাসের ভাড়া বাকি আছে, ভাড়াটা দেন, 7 মাসে বাড়িটা ছাইরে দিবেন। এটা আমার ফাইনাল কথা, আমি আজকেই টুলেট লাগাই দেব। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? বাসা ভাড়া নিয়ে একটু কথা বলতাম। ও বাসা বাটনে, হ্যাঁ আসেন, ভিতরে আসেন। জাগা বলেন, কি বলবেন? জি মানে বড় ভাই, আপনি তো ওনাদের কাছ থেকে 4 মাসের ভাড়া পাবেন তাই না? এই কারণে তো টুলেটটা লাগাইতেছেন। ভাই রে, আমি একটা বাড়িওয়ালা, আমার বাড়িতে যদি মানুষ ভাড়া থাকে, মাসে মাসে যদি ভাড়া আমার না দেয়, তাহলে হ্যাঁ করে রাখলে কি আমার পোষাইবো? আচ্ছা ধরেন এই তাদের 4 মাসের বাড়ি ভাড়া দেওয়ার পরে যদি অগ্রিম সামনে 4 মাসের বাড়ি ভাড়া দেওয়া হয়, তাহলে তো তারা এই বাড়িতে থাকতে পারবে তাই না ভাই? হ্যাঁ পারবো, কোনো সমস্যা নাই। আপনার পরিচয় কি? আপনি কে? আমি কলিরে পছন্দ করি। লাইলি বসবো কে? বড় ভাই আমি আপনাকে বিষয়টা বুঝায় বলি, আমি আসলে কলিকে অনেক বছর যাবত পছন্দ করি। বড় ভাই সে হয়তো জানে না, সে আমারে চিনে না, কিন্তু আমি তো তারে চিনি। কলি হয়তো আমারে ভালোবাসে না, আমি তো তারা অনেক ভালোবাসি। মানে তার এই বিপদের সময় আমি দূর থেকে তার পাশে থাকতে চাই। আপনার কাছে একটাই অনুরোধ ভাই, আমি যে আপনার এই বাড়ি ভাড়া টাকাটা দিতেছি, এটা কলির মা বা তার ছোট বোন কেউ যেন না জানেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখানে কেন আসছেন? স্যার আপনার সাথে একটা বিষয়ে কথা বলতে আসছিলাম। বলেন, কি বিষয়ে কথা বলবেন? রহমান কাকা তো এখানে চাকরি করতেন তাই না স্যার? করতেন। রহমান মিয়া খুব ভালো মানুষ ছিলেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে বেশ নসিব করে। কলির পরিবারে তো আয় রোজগার করার মতো কোনো মানুষ নাই স্যার। আমার একটা অনুরোধ রাখবেন স্যার। কি? রহমান সাহেব যে পদে চাকরি করতেন, আমারও যদি ওই পদে নিয়োগটা দিতেন। এটা অবশ্য আলোচনার বিষয়। রহমান মিয়ার জায়গাটা তো কাউকে না কাউকে নিতেই হবে, লোক তো লাগবেই। স্যার আমি যে কোনো মূল্যে পরিবারের পাশে থাকতে চাই স্যার। চাকরির এই বেতনের টাকাটা আমার দরকার নাই স্যার, আমার বেতনের টাকাটা আমি কলিদের পরিবারের জন্য পাঠাইতে চাই স্যার। রহমান মিয়া আপনার কি হয়? সত্যি বলতে উনি আমার কিছু হন না, কিন্তু কলির আমি খুব ভালোবাসি। কিন্তু স্যার আমি এই বিপদের সময় আমার ভালোবাসার মানুষের পাশে দূর থেকে হলেও থাকতে চাই স্যার। তাই বলে পিওনের চাকরি করবেন? স্যার কলি বা তার পরিবার যেন কোনোভাবে জানতে না পারে এটা আমার ইনকামের টাকা। তারা যেন জানতে পারে তাদের বাবা ফান্ডে কিছু টাকা জমা রেখে গেছিল, প্রত্যেক মাসে সেখান থেকে যাতে টাকা দেওয়া হয়। আপনার জন্য আমার দোয়া থাকলো। এত চিন্তা ভাবনা বুঝাবুঝির কিছুই নাই। আপনি চাচাজানের অসুখের সময় 2 লাখ টাকা নিয়েছিলেন না আমার কাছ থেকে? পুলিশের সাথে যদি আমার বিয়েটা দেন, তাইলে আপনার 2 লাখ টাকা দিতে হইব না। এই যে আপনারা ভাড়া বাসায় থাকেন, ভাড়া বাসায় থাকা লাগবে না। আপনার ছোট মেয়ে, তার পড়াশোনা এবং ভবিষ্যৎ, এগুলো নিয়ে আপনার কোনো চিন্তা করতে হইব না। আম্মা, তাড়াতাড়ি আসো, কথা আছে তোমার সাথে। আম্মা, এসব কি হইতাছে? তুমি এই ব্যাটার সাথে আমার বিয়ে ঠিক করতেছো? তুমি কি এতই পয়সা গেছে আম্মা? তুমি এই ব্যাটার উপর এখনই চলে যাইতে। মারে, এই মুহূর্তে ওই পোলা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আগামী শুক্রবার আমার কোলের বিয়ে। আপনারা অবশ্যই সবাই আমাদের বাড়িতে আসবেন। আমার মেয়েকে দোয়া করে যাবেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই থাকবো। তবে আপা, একটা কথা জানতে ইচ্ছে করছে, যে ছেলেটা আপনাদের বিপদ আপদে সবসময় পাশে থাকার চেষ্টা করেছে, পাত্র তো সেই ছেলেটাই নাকি? জি ভাই, তাহলে আমি এখন আসি ভাইজান। এত বড় একটা খুশির খবর অথচ আমাকে জানাওনি। আগামী শুক্রবার যে তোমার সাথে করির বিয়ে, এই সংবাদটা আমাদের জানাবা না? স্যার এই কথাগুলো আপনারা কে বলছে স্যার? কে আবার? করির মা নিজে এসে দাওয়াত দিয়ে গেল। শোনো, আগামী শুক্রবার তোমার বিয়ে, সেই কারণে তোমাকে 7 দিন ছুটি দেওয়া হলো। হ্যাঁ, আর অ্যাকাউন্টে আমি বলে দিচ্ছি, তুমি ওখান থেকে টাকা নিয়ে যাও, ঠিক আছে? আপনি কি বুঝে শুনে বিয়ের মত দিয়েছেন? মানে আমার মতো চালচলহীন ছেলেকে বিয়ে করে মানায় নিতে পারবেন তো? পৃথিবীর সমস্ত মানুষের চেহারা ভুলে গেলেও আপনার মতো কালপিটের চেহারা আমি কোনোদিনও ভুলবো না। আপনি আমার বাবাকে খুন করেছেন, আপনি একটা খুনি। আপনি কোন মুখে আসছেন এখানে আজকে? আমাকে বিয়ের কথা বলে আপনার লজ্জা লাগে না? আপনি এত দূরে জানলেন, আপনি ছাড়া আমার আশেপাশে না থাকে কখনো।
কলির পাশে এটা কে, এই ছেলেটা? ওর সাথেই কলির বিয়ে। সেদিন আপনাকে এই ছেলের কথাই বলছিলাম। কলির পাশে তো পাত্র হিসাবে রানার থাকার কথা। আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। ভুল আপনার হয়েছে। যেই ছেলেটা আপনাদের জন্য দূর থেকে এত কিছু করলো, ওলের পাশে তো ওই ছেলেটারে থাকার কথা। আর আমি তো আপনাদেরকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েই দিছিলাম। ওই রানা আপনাদের যে বাড়ি ভাড়ার বকেয়া 4 মাসের ছিল সেটাও দিছে, এবং আগামী 6 মাসের ভাড়া অ্যাডভান্স দিয়ে দিছে। রানা দূর থেকে নিঃস্বার্থভাবে আপনাদের হেল্প করে গেছে সবসময়। আমি বুঝতে পারছি আপনারা কোন রানার কথা বলতেছেন। সেই রানার কারণে আমার বাবা মারা গেছে। আমি ওকে জীবনে ক্ষমা করবো না। মানে মানুষের হায়াত মৌত সব উপরওয়ালার হাতে। রানা আসলে যেটা করেছে ভুলই করেছে। সেই ভুলের মাসুল দেবার জন্য তোমার এবং তোমার পরিবারের পাশে থাকার জন্য দূর থেকে সে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি রানার চোখে তোমার জন্য যে মায়া দেখছি সেটা নিখাদ এবং নির্ভেজাল। এরকম স্বার্থহীন ভাবে ভালোবাসার মানুষ সবার কপালে জোটে না রে মা। তুই যে আমার বুকের মাঝে বস আমাকে কল দিছিল, বলছে আপনি অনুমতি দিলেই প্রমোশন দিবে। দিবেন অনুমতি? লিখবো আমি প্রেমের কাহিনী। তুই যে